দিনটা ছিল আমার জীবনে বিশেষ স্মরণীয় একটি দিন। তার কারণ একটাই, প্রত্যেকের মতো আমারও খুব স্বপ্ন ছিল কেদারনাথ ধামে এসে মহাদেবকে দর্শন করার। অবশেষে আজ সেই ইচ্ছাটা পূর্ণ হতে চলেছে রাধারানীর অপার কৃপা এবং করুণাতে, সেই সাথে মহাদেবের অপার কৃপা করুণা এবং আশীর্বাদে। তো আমরা কিন্তু ফাইনালি চললাম কেদারনাথ ধামের উদ্দেশ্যে। এই সেই পথ, যেই পথ দিয়ে এই কেদারনাথ ধামে যেতে হবে এবং মহাদেবকে দর্শন করতে হবে। তবে এখানেও মহাদেবকে দর্শন করা অতটা সোজা নয়, কারণ এখানেও হাজারখানির ওপরে সিঁড়ি কিন্তু অতিক্রম করতে হবে এবং খুবই খাড়া চড়াই রাস্তা। তবে একটাই সুবিধা রয়েছে, এখানটায় খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা রয়েছে। মহাদেবের দর্শন পাওয়া কিন্তু অতটা সহজ নয়। আর সেই সাথে মহাদেব কি কোনো সাধারণ স্থানে বিরাজমান হতে পারেন? আপনারাই বলুন। মহাদেব থাকে সর্বদাই পাহাড়ে অথবা পর্বতে, কেনই বা থাকবে না? দেখুন এই পাহাড়ি সৌন্দর্য। কেদারনাথ ধামে যেতে যেতে এই পাহাড়ি সৌন্দর্য যেন আমার হৃদয়কে স্পর্শ করে। সাবলীলতা, স্নিগ্ধতা, সরলতায় পরিপূর্ণ এই পাহাড়ি সৌন্দর্য বারবার আমাকে আকর্ষণ করে। তো যাই হোক, এইভাবে ধীরে ধীরে পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে একটু একটু করে পথ অতিক্রম করে মহাদেবের দিকে ধাবিত হচ্ছিলাম। হর হর মহাদেব শম্ভু।